নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত শামসের মল্লিক পরিচালিত আপনাদের অতি পছন্দের অনুষ্ঠান সুরে ও ছন্দে। অনুষ্ঠানটির টেলিকাস্ট পার্টনার তারা টিভি। সমগ্র অনুষ্ঠানে আপনাদের সঙ্গে রয়েছি আমি আজকে উপস্থাপনায় নবীনা। আজকের এই অনুষ্ঠানে আমরা পেয়েছি একজন গুণী মানুষকে, যিনি একাধারে শিক্ষক এবং অন্যধারে কবিতা চর্চা, সঙ্গীত চর্চা এবং ছবিও আঁকেন। তাহলে বুঝতেই পারছেন একজন গুণী শিল্পী আমাদের সঙ্গে রয়েছেন। তাই সরাসরি আর কথা না বাড়িয়ে এইবারে পরিচয় করিয়ে দিয়ে আমাদের সঙ্গে যিনি রয়েছেন সব্যসাচী পণ্ডিত। সব্যসাচী বাবু, আপনাকে স্বাগত জানাই আজকে সুরে ও ছন্দে অনুষ্ঠানে। আমরা আজকে কিভাবে অনুষ্ঠানের ডালি সাজিয়েছি সেটা একটু ছোট্ট করে জেনে নিই। কি কি আজকে আপনি আমাদেরকে আপনার প্রতিভাকে মেলে ধরবেন আমাদের সামনে? আমি আমার যেহেতু কবিতা লিখি আপনি বললেন, হ্যাঁ, তো আমি স্বরচিত কিছু কবিতা পাঠ করব। আচ্ছা, আমার বইয়ের থেকে যেগুলো বেরিয়েছে। আচ্ছা, বই কোথায় বেরিয়েছে? আমার বই বেরিয়েছে দুটো। একটা বাংলা কবিতার বই, ওটা 2024 সালে আন্তর্জাতিক কলকাতা বই মেলায়। একটু যদি দেখান। হ্যাঁ, এই যে অনুরণন শীর্ষক এই বইটা। আচ্ছা, এটা কবিতা নাকি? এটা প্রকাশিত হয়েছিল বাংলা কবিতার উপরে। এটা 2024 সালে আন্তর্জাতিক কলকাতা বই মেলায়। বাহ, খুব ভালো। আরেকটি বই দেখতে পাচ্ছি। বই, ওটাও ইংরেজিতে আছে। এই বইটি হলো দ্য রিদম অফ লাইফ। এই বইটিও 2025 সালে এটাও বইমেলাতে, কলকাতা আন্তর্জাতিক বইমেলাতে প্রকাশিত হয়েছিল। বাহ, মানে 2024 এবং 25-এ দুটি বই প্রকাশিত হয়েছে। তো আমরা যে কবিতা প্রথমে কি শুনবো, আপনার স্বরচিত এই বই থেকেই শুনবো কি? হ্যাঁ, আমার লেখা একটি কবিতা বসন্তের আহ্বান, ওটি পাঠ করব। আচ্ছা, চলুন। বসন্তের আহ্বান। বসন্তের রঙিল আহ্বানে মেতেছে আজ এমন, ভালোবাসার রক্তিম ছোঁয়ায় সেজে উঠেছে এ জীবন। প্রকৃতি আজ বড়ই উন্মত্ত, রং বাহারের এই খেলায় উন্মুখ হৃদয় ধরা দিতে চায় উৎসবের এই মেলায়। নতুন প্রাণের উচ্ছ্বাসে আজ মাতোয়ারা এই ফাগুন, কৃষ্ণচূড়ার বনে যেন আজ লেগেছে প্রেমের আগুন। বসন্ত আজ অতিথি এ দ্বারে, সব জীর্ণতার অবসান ঘটিয়ে ব্যাকুল এমন বিগলিত আজ নতুন প্রেমের রঙে রাঙিয়ে। প্রকৃতি আজ মুখরিত যেন কোকিলের কুহু কুহু কলতানে, রং বেরঙের আবিরের ছোঁয়া অশোক শিমুল পলাশের বনে। নেশাতুর মন হারিয়ে যেতে চায় বসন্তের এই আহ্বানে, জীবন আজ উৎসারিত হোক মানবতার এই পুনর্মিলনে। বাহ, অসাধারণ লাগলো, অসাধারণ। মানে আপনার কণ্ঠে কবিতার প্রতিটি শব্দ যেন মনে হলো নতুন করে প্রাণ পেল। বসন্তকাল আমাদের কাছে সত্যি একটি অন্য ধরনের ঋতু। মানে বসন্ত আমাদের প্রত্যেকের জীবনে এক রকমের দোলা দিয়ে যায়, তাই না বলুন? মানে বসন্তের সঙ্গে প্রেমের একটা অঙ্গাঙ্গি সম্পর্ক রয়েছে। মানে বসন্তে প্রেম নাকি প্রেমের বসন্ত, তাই না? আচ্ছা, কথা তো হতে থাকবে, পরবর্তী নিবেদনে যাব। তার আগে আপনি জানতে চাইবো যে আপনি তো একাধারে সঙ্গীত চর্চাও করছেন, আবার কবিতা চর্চাও করছেন। তো কবিতার প্রতি আগ্রহটা ঠিক কিভাবে জন্মালো? কবিতার প্রতি আগ্রহটা ছোটবেলা থেকেই ছিল, যেহেতু আমাদের স্কুলে, যে স্কুলে আমি পড়তাম ছোটবেলায়, সেখানে ম্যাগাজিনে বেরোতো। সেই ম্যাগাজিন আমি নেতৃত্ব দিয়ে ওটা বের করতাম এবং আমার যে লেখালেখি সেগুলো আমি ওখানে দিতাম। সেই থেকে একটা অভ্যাসে পরিণত হয়েছিল। আচ্ছা, তাহলে পরবর্তী নিবেদনে যাই। হ্যাঁ, পরবর্তী নিবেদন আমি একটি সঙ্গীত পরিবেশন করছি। আচ্ছা, শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায়ের খুব বিখ্যাত একটি গান, আমি দূর হতে তোমারে দেখেছি। অসাধারণ একটি গান, চলুন। আমি দূর হতে তোমারে দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি। আমি দূর হতে তোমারে দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি। বাজ কিনে কিনে ঋণে ঝিনি তোমার যে চিনি চিনি
মনে মনে কত ছবি এঁকেছি, আমি দূর হতে তোমারই দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি। ছিল ভাবে ভরা দুটি আখি চঞ্চল, তুমি বাতাসে ওড়ালে ভীরু অঞ্চল। ছিল ভাবে ভরা দুটি আখি চঞ্চল, তুমি বাতাসে ওড়ালে ভীরু অঞ্চল। ওই রূপের মাধুরী মোর সঞ্চয় রেখেছি, দূর হতে তোমারই দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি। কস্তুরী মৃগ তুমি, যেন কস্তুরী মৃগ তুমি, আপন গন্ধ ঢেলে হৃদয় ছুঁয়ে গেলে, সে মায়ায় আপনার ঠেকেছি। ওই কপলে দেখেছি লাল পদ্ম, যেন দল মেলে ফুটেছে সে সত্য। ওই কপলে দেখেছি লাল পদ্ম, যেন দল মেলে ফুটেছে সে সত্য। আমি ভ্রমরের গুঞ্জনে তোমারই ডেকেছি, দূর হতে তোমারই দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি। বাজ কিন কিনি রিনি ঝিনি তোমার যে চিনি চিনি, মনে মনে কত ছবি এঁকেছি, আমি দূর হতে তোমারই দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি। বাহ, অপূর্ব অপূর্ব পরিবেশনা। মানে মানে আজকের এই অনুষ্ঠানে এখনো পর্যন্ত আমরা আমাদের শিল্পী বন্ধুর কাছ থেকে আমরা কবিতা শুনেছি, তার স্বরচিত কবিতা এবং গানও ঠিক সেই রকমভাবেই অসাধারণ মধুর পরিবেশনা, মন ভরে গেছে। কথা না বাড়িয়ে পরবর্তী গানে যাব। তার আগে একটু জানতে চাইবো ছোট করে যে কবিতার চর্চা কিভাবে আগ্রহটা জন্মালো, সেটা আপনি প্রথমেই বললেন। তো সঙ্গীতের চর্চা কি একদমই ছোটবেলা থেকে? সঙ্গীত ওটাও ছোটবেলা থেকেই, ছোটবেলায় আমি গান শিখেছি একজনের কাছে। তো তারপরে যেটা হয়, পড়াশোনার চাপে একটু অভ্যাসটা মানে চর্চাটা কম ছিল। এখন আবার যেহেতু এই প্যাশনটা আমার রয়ে গেছে, ফলে এখন আবার চেষ্টা করছি যতটা নিজেকে মেলে ধরতে পারি সঙ্গীতের জগতে। আচ্ছা, খুব ভালো কথা। পরবর্তী নিবেদনও কি সঙ্গীত? হ্যাঁ, পরবর্তী আমি একটি সঙ্গীত পরিবেশন করছি শ্রদ্ধেয় কিশোর কুমারজির জীবন সে ভরি তেরি আঁখি। जीवन से भरी तेरी आँखें मजबूर करे जीने के लिए सागर भी तरसते रहते तेरे रूप का रस पीने के लिए जीवन से भरी तेरी आँखें। तस्वीर बनाए क्या कोई लिखे तुझ पे कविता, रंगों छंदों में समाए
सुंदरता सुंदरता एक धड़कन है तू दिल के लिए, एक जान है तू जीने के लिए, जीने के लिए जीवन से भरी तेरी आँखें। मधुबन की सुगंध है सांसों में, बाहों में कमल की कोमलता, किरणों का तेज है चेहरे पे, किरणों का तेज है चेहरे पे, हिरणों की है तुझ में चंचलता चंचलता। चल के तेरे ऐसा बहुत कोई चाक जिगर सीने के लिए, सीने के लिए जीवन से भरी तेरी आँखें मजबूर करे जीने के लिए, जीने के लिए सागर भी तरसते रहते हैं तेरे रूप का रस पीने के लिए, पीने के लिए जीवन से भरी तेरी आँखें। আপনার গানে আজকের এই মুহূর্তটা সত্যি সুরময় হয়ে উঠেছে। আমি জানতে চাইবো পরবর্তী নিবেদন কি শুনবো। ইতিপূর্বে যেটা আমি বললাম যে আমি বাংলা একটা কবিতা বইয়ের পাশাপাশি ইংরাজিতেও একটা কবিতা লিখেছি, হ্যাঁ হ্যাঁ, কবিতার বই লিখেছি বা হ্যাঁ, পাবলিশ করেছি কলকাতা হ্যাঁ। বই মেলায়। তো ওই বইটা আমি একটু দেখাতে চাই। বইটার আচ্ছা। নাম হলো দ্য রিদম অফ Rhythm লাইফ। of Life। আচ্ছা, এখানেতে মানে কি ধাঁচের, মানে এটা তো মনে এখানে হচ্ছে জীবনের মানে আমাদের একটা জীবনের যে ছন্দ বা ছন্দ, হ্যাঁ, হ্যাঁ। জীবন তো খুব বহুমুখী এবং বিচিত্র, হ্যাঁ, হ্যাঁ। সুখ দুঃখ ঠিক বেদনা তাই। আঘাত সবকিছুই মিলিয়ে মিশিয়ে রয়েছে। তো প্রতিটা যে অনুভূতি, সেই অনুভূতিকে আমি ছন্দের মাধ্যমে এই বইয়ে প্রকাশ করেছি। আচ্ছা, এখান থেকে আমরা কি কবিতা শুনবো? এখান থেকে আমি যে কবিতাটা পাঠ করব ওটা মানে আমাদের জীবনে, বর্তমান জীবনে খুবই গুরুত্বপূর্ণ, কারণ বন্ধুত্ব বা ফ্রেন্ডশিপ হুম, যেটা কিন্তু কি বলবো, বর্তমান সময়ে অনেক সময় স্বার্থের দ্বারা প্রভাবিত। ঠিক তাই, সত্যিকারের বন্ধু পাওয়া খুবই সেটা কিন্তু দুষ্কর। খুবই দুর্লভ বিষয়। হুম, তো এরকমই একটি, কিন্তু আমাদের বন্ধু ছাড়া আমরা বাঁচতেও পারি না বাঁচতেও একা। পারি না, হ্যাঁ। তো এরকমই একটা মানে theme এর ব্যাপারটা উপরে। হচ্ছে যে মানে প্রত্যেকটা মানুষের জীবনে একটা বন্ধু দরকার থাকে, হ্যাঁ, যে তার যার সাথে সাথে সবকিছু share সবকিছু কথা, বিভিন্ন ধরনের কথা শেয়ার করতে পারে। মানুষের জীবনে আপস এন্ড ডাউনস তো থাকেই, তাই না? তো কারোর সাথে শেয়ার করলে একটু হালকা হওয়া হালকা যায়। হওয়া যায়। তো শুনবো তাহলে ফ্রেন্ডশিপ কবিতা। আচ্ছা, আমি শুরু করছি। হ্যাঁ, একদম। ফ্রেন্ডশিপ। বন্ধুত্বকে নতুনভাবে উদযাপন করতে, টু সেলিব্রেট ফ্রেন্ডশিপ ইন এ বিগার ওয়ে, আই এম গোয়িং টু recite a poem from my book The Rhythm of Life. The poem named is Friendship. Friendship is the real magic of life that casts a spell on our minds. It creates a harmony in our soul that we feel deeply inside. Friendship is the rhythm of our hearts, to fulfill it with love and care. A real friend is the true soulmate with whom everything is possible to share. A real friendship is a very rare thing that is hard to achieve. A true friend remains in every situation, whom we can genuinely believe. Friendship is the most selfless bond. We can't live alone ever. Friendship is the real blessing of God. We need friends forever. Exactly, especially the last line, friendship is needed for forever. এই যে এই লাইনটার মধ্যে কিন্তু মানে অনেক কথা বলা আছে, মানে
একটা বন্ধু কিন্তু প্রত্যেকের জীবনেরই দরকার, মানে ফরএভারের জন্য, কিন্তু সেটা আমরা সেটা পাওয়া খুব বর্তমান মুশকিল। যুগে দাঁড়িয়ে আমরা কতটা পাই, আমরা কিন্তু বন্ধুত্বের জন্য এক কথায় বলা যায় না হাহাকার করি, সত্যি তো। তাই না? হুম। খুবই ভালো লাগলো কবিতা শুনে। আচ্ছা, পরবর্তী কি শুনবো তাহলে এখন? পরবর্তী নিবেদন যেটা আমি করছি সেটা হলো বিখ্যাত সঙ্গীতজ্ঞ শ্রদ্ধেয় নুসরাত ফতেহ আলী খানের খুবই বিখ্যাত একটি গান, সাওয়ারে তোরে বিনা জিয়া যায় না। এই গানটা আমি তানপুরা ট্র্যাক্সে করছি আমার মতো করে। আচ্ছা। তোরে বিন জিয়া যায় না, সারে তোরে বিন জিয়া যায় না, जरूर तेरे प्यार में करूं इंतजार तेरा, किसी से कहा जाए ना, सारे तोरे बिन जिया जाए ना, याद तिहारी मोरा मंतर पाए, सारी रहना नींद ना आए, याद तिहारी मोरा मंतर पाए, सारी रहना नींद ना आए, बिरह के मारे देखो राह तिहारी, दो नैनों के दीप जलाए, जरूर तेरे प्यार में करूं इंतजार तेरा, किसी से कहा जाए ना, सारे तोरे बिन जिया जाए ना, डूब चले मेरे आस के तारे, कैसे पहुँचूं पी के द्वारे, डूब चले मेरे आस के तारे, कैसे पहुँचूं पी के द्वारे, टूट गए सब संग सहारे, भूले नैया दूर किनारे, जलूं तेरे प्यार में करूं इंतजार तेरा, किसी से कहा जाए ना, सारे तोरे बिन जिया जाए ना, जरूर तेरे प्यार में करूं इंतजार तेरा, किसी से कहा जाए ना, सारे तोरे बिन जिया जाए ना। এমন হৃদয় ছোঁয়া গানের জন্য সত্যি আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এত সুন্দর একটি গান আমাদেরকে এইভাবে উপহার দেওয়ার জন্য, আপনার মতন করে আপনি গাইলেন, খুব ভালো লেগেছে। আচ্ছা, পরবর্তীতে কি গান শুনবো না কবিতা শুনবো? পরবর্তী আমি একটি কবিতা পাঠ করছি। আচ্ছা।
ইংলিশ না বাংলা? এটা বাংলাতেই করছি। তো আজকে আমার যে কবিতাটা এখন আমি পাঠ করবো সেই কবিতার নামও হলো কবিতা। কবিতা যে আমাদের জীবনে কতটা প্রয়োজনীয়, হ্যাঁ হ্যাঁ সেইটাকে মানে ওই জন্যই কথায় বলে যে ব্যাখ্যা করে। মানুষ ও কবিতা অবিচ্ছেদ্য। মানুষ হ্যাঁ। থাকলে বুঝতে হবে কবিতা আছে, আর কবিতা থাকলে বুঝতে হবে মানুষ আছে। আমরা আস্তে আস্তে সময়ের শেষের দিকেই এগোচ্ছি, কিন্তু এই যে একটু আগেই শুনলাম যে একটা কবিতা আমরা শুনবো, সেই কবিতার নামও কবিতা। তাই সেই কবিতা দিয়েই চলুন তাহলে আমরা আজকের অনুষ্ঠানের সমাপ্তি করি। শুনবো এবার। আজকে শেষ নিবেদন পরিবেশন করার আগে আমি তারা টিভির সাথে যুক্ত সকল সদস্যকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই আমার এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি শেষ নিবেদন পরিবেশন করছি। কবিতা শুধু নয় কোনো এক দুর্বোধ্য শব্দরাশি, কবিতা যেন প্রাণের আরাম, তাই তো কবিতা এত ভালোবাসি। কবিতা মানে স্বতঃস্ফূর্ত আবেগের বহিঃপ্রকাশ, কবিতা যেন হৃদয়ের মাঝে স্বপ্নের অভিলাষ। কবিতা মানে অনুভূতির এক নীরব অভিব্যক্তি, কবিতা মানে জীবনবোধের এক অদৃশ্য মহাশক্তি। কবিতা মানে আবেগের স্রোতে নিজেকে ভাসিয়ে নেওয়া, কবিতা মানে কল্পনার রঙে নিজেকে রাঙিয়ে নেওয়া। কবিতা মানে না বলা কথাগুলো নতুন করে বলতে চাওয়া, কবিতা মানে মনের অগোচরে নিজেকে খুঁজে পাওয়া। কবিতা মানে প্রেমের মিলনে নিজেকে সাজিয়ে নেওয়া, কবিতা মানে বিরহ প্রদীপে নিজেকে জ্বালিয়ে নেওয়া। কবিতা মানে আবেগ ঘন আনন্দের উচ্ছ্বাস, কবিতা যেন দুঃখের মাঝে জীবনের আশ্বাস। কবিতা মানে মনের মাঝে মুক্তির আস্বাদ, কবিতা মানে বজ্র লেখনী নীরব প্রতিবাদ। কবিতা মানে নির্ভীক কণ্ঠে বিপ্লবের আহ্বান, কবিতা হলো চেতনার উপলব্ধি, জীবনের জয়গান। শেষ লাইনেই সবকিছু বলা, কবিতা হচ্ছে জীবনের উপলব্ধি, জীবনের জয়গান, তাই তো? সত্যি তাই। আমরা অনুষ্ঠানের শেষে এসে গেছি। অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের আজকের অতিথি শিল্পী সব্যসাচী পণ্ডিতকে ধন্যবাদ জানাই। আপনাকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আজকের সুরে ও ছন্দে অনুষ্ঠানের পক্ষ থেকে রয়েছে আমাদের আজকের অতিথি শিল্পীর জন্য সার্টিফিকেট এবং মেমেন্টো। সার্টিফিকেট, মেমেন্টো, আচ্ছা মেডেল এবং উত্তরীয় রয়েছে, একটু পড়িয়ে দেবো। আপনি খুব ভালো থাকুন, গানে গানে থাকুন, শিক্ষকতায় থাকুন, কবিতা চর্চা করুন, এই কামনাই করি। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দর্শক বন্ধুরা। তারা টিভিকে ধন্যবাদ জানাই, টেকনিশিয়ান সমস্ত বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের পরিচালক শামসের মল্লিক মহাশয়কে ধন্যবাদ জানিয়ে আমি নবীনা আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আবারও আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে অন্য কোনো পর্বে। সকলে ভালো থাকবেন। নমস্কার।